ওগো পাখিনি, বলো পাখিরাজ। এবার তুমি বুঝতে পেরেছো আমি তোমাকে কতটুকু ভালোবাসি? ওগো পাখিরাজ, হ্যাঁ, কিন্তু তুমি আমাকে তো অনেকটাই ভালোবাসো। আচ্ছা পাখিরাজ, বলো। আমি কিন্তু প্রমাণ পেয়েছি, কিন্তু পুরাটা পাইনি। কেন পাখিনি? হ্যাঁ, তুমি তো প্রবীকে রাখিয়া সাক্ষী বলছো, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখানে তো রাস্তায় চলতে তোমায় ভাবি, রাস্তায় চলতে তোমায় ভাবি, তাই শুধু চাই তোমাকে। কন্যা তোমার দুষ্টু চোখে পাগল করেছে আমার। কন্যা তোমার দুষ্টু চোখে পাগল করেছে আমার। কন্যা তোমার ওগো পাখিনি, বলো পাখিরাজ। তাহলে চলো এখানে আর বিলম্ব না করে আমরা চলে যাই সেই গুরুদেবের কাছে। আমি তোমার ভালোবাসা পুরোটা পেয়ে গেছি, তাই পাখিনি? এবার চলো আমরা সেই গুরুদেবের কাছে গিয়ে পুরো নামটা নিয়ে নেব। ঠিক আছে পাখিনি, তাহলে তাই তাই চলো। হাই গো চলো চলো প্রাণে ফের না রে পাখি, পাখি যাইও যে হে চলিয়া। হাই গো ধীরে ধীরে যাইও না গো পাখি, পাখি গুরুদেব হেবের কাছে। হাই গো আস্তে আস্তে যাইও না রে পাখি, পাখি গুরুদেব হেবের কাছে। আজকের এই বেহুলা গানের পাখি এবং পাখিনীর গান এবং অভিনয়ে সন্তুষ্ট হয়ে গানের মালিক আমলায় কথা বলবে কেন? হয়তো তুমি জানো না, আমি তোমার সাথে অঙ্গীকার করছিলাম, তুমি আমার কাছে যাহা চাবে আমি তোমাকে তাহাই দেব। এই ভরা পূর্ণিমা রাতে যদি তুমি আমার রাজ্য সিংহাসনটা চাইতে আমি তাই দিতাম, যদি এই দেবতার আসন চাইতে আমি তোমাকে তাহাই দিতাম, যদি আকাশের চাঁদ চাইতে আমি তোমাকে তাহাই দিতাম। ওকে কন্যা, তুমি ৩৩ কালের কথা তুমি ভুলে যাও। না না না, ওগো পিতা দেবতা, আপনি তো বলেছেন আমি যাহা যাবো আপনি আমাকে তাহাই দিবেন। আপনি যদি সত্যের দেবতা হয়ে থাকেন আমাকে দিতে হবে পিতা দেবতা। হ্যাঁ কন্যা, হবে। এই পৃথিবীর আকাশ বাতাস চন্দ্র সূর্য সহেন ভগবান মিথ্যা কথা বলতে পারি, কিন্তু এই দেবের দেবে মহাদেবী এই কোনোদিন মিথ্যা কথা বলে নেই, আজও বলবে না। ওগো কন্যা, আমি তোমাকে ৩৩ লাখ হাওলা করে দিতে পারি, আমার যে ৩টি শর্ত আছে। পিতা দেবতা, আপনি 3টি শর্ত কেন? ওগো কন্যা, হাজার শর্ত দিলেও আমি মাথা পেতে নিব। ঠিক আছে কন্যা, আমার প্রথম শর্ত হলো তুমি মানুষের উপকার করবে, কোনোদিন অনুপকার করবে না। ঠিক আছে পিতা দেবতা, আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন ওগো করব। কন্যা, বলুন। ভুলে যাও মা ৩৩ কালের কথা। না পিতা। ওগো কন্যা, বলুন। আমার দ্বিতীয় শর্ত হলো এক মায়ের এক পুত্র দিন শব্দ ধ্বংসন করতে পারবে না। ঠিক আছে পিতা দেবতা, আমি দংশন করব না। ঠিক আছে কন্যা, আমি তৃতীয় শর্ত, আমি যাওয়ার পরেই তোমাকে বলে যাব তুমি পদ্মার আসন নিয়ে বসো, আমি তোমাকে এই 33 লাখ তোমাকে হাওলা করে দিব।
ঠিক আছে পিতা দেবতা, এই তো আমি আসন পেতেই ধরছি। চলে যা, চলে যা পদ্মার কাছে, চিনি যাবে যাবে মহাদেবের কাছে, এখন চলে যা তুই পদ্মার কাছে। সে আমাকে বৎসরে একবার পুষ্পাঞ্জলি দেয়, তাই খেয়ে আমি বেঁচে থাকি। ওগো কন্যা, যদি 400 টাকার কাছ থেকেই তুমি একটা পুষ্পাঞ্জলি আনতে পারো, তাহলে পৃথিবীর সকলে তোমাকে দেবতলী স্বীকার করবে এবং কি পাল পূজা দিবে। দেবতলী না আনতে পারবে, তাও পৃথিবীর বুকে তোমাকে কেউ দেবতলী স্বীকার করবে না, পাল পূজাও দেবে না, তোমাকে দেবে ফু, ফু। ঠিক আছে পিতা দেবতা। অরিনা, এতদিন ছিলি কার অধিকারী? আমার পিতার অধিকারী। আজ থেকে আমার অধিকারে আমি যা বলবো তোর তাহাই করতে হবে। এই মুহূর্তে চলে যা ওই রাখালের কাছে। রাখাল আমাকে নিন্দা করেছে, অপমান করেছে, অপমানের প্রতিশোধ আমি নেব। আমি আসছি রাখাল, আমি আসছি। আজকের এই বাংলা গানে পদ্মার অভিনয়ে সন্তুষ্ট হয়ে জনাব মোহাম্মদ শাহজাহান ভাই ওনাকে 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সেই সাথে শিবের যিনি অভিনয় করলেন ওনাকে হয়তো অনেকে চিনেন, উনি এই গ্রামেরই মানুষ, জনাব মোহাম্মদ আনাল মিয়া। আনাল মিয়ার গানে সন্তুষ্ট হয়ে শাহজাহান মিয়া 200 টাকা পুরস্কৃত করেছেন। সেই সাথে আমাদেরই আরেকজন লোক দর্শক বাজাই দিবানি শিরে
ভাই কার্তিক, কার্তিক, কার্তিক। ওরে রাখাল, আমি আসছি তার ছবির নির্বংশ করতে। দাদা আমায় ডেকেছো দাদা? হ্যাঁ কার্তিক, তুই কি আমার জন্য খানা এনেছিস? দাদা আমাদের বাড়িতে 7 দিন যাবত কোনো চাউল নেই। এ কি বলছিস কার্তিক? মা তো রান্না করতে পারেনি, তোমার জন্য আমি কোথা থেকে খাবার নিয়ে আসবো দাদা? আমার ঘরে কি একটু চাউল নেই? না দাদা। দাদা তোমার কাছে কি 500 টাকা হবে দাদা? কার্তিক, আমি কোথায় টাকা পাবো কার্তিক? টাকাটা কি করবি? দাদা আসার সময় দেখলাম আমার মা ছিঁড়া কাপড় পরে বসে আছে। আমি যাওয়ার সময় টিলা বাজার থেকে মায়ের জন্য একটি কাপড় কিনে নিয়ে যাব দাদা। কার্তিক, ওই তো দেখা যায় বন, তুই এখানে একটু বস, আমি এই বন থেকে কাঠ কেটে আমি টাকা জোগাড় করে তারপরে মার জন্য কাপড় নিয়ে যাব। ঠিক আছে আমি দাদা, না আসা পর্যন্ত কিন্তু যাবি না। তুমি তাড়াতাড়ি এসো দাদা। আমি তাড়াতাড়ি আসবো কার্তিক, তুই এখানে বস। বসলাম দাদা। ওরে রাখাল, তার ছবির নির্বংশ করিতে আমি আসছি। দাদা তুমি কোথায় দাদা? আমাকে যে সাবে দংশন করেছে দাদা, তুমি কোথায় দাদা? দাদা আমাকে বাঁচাও দাদা, আমার সর্ব অঙ্গ চলে যাচ্ছে দাদা। তুমি কোথায় দাদা? আমি যাওয়ার পারছি না দাদা।
সেই কখন আমার ছেলে দুটো বের হয়েছে, আমি তো কোথাও দেখতে পাচ্ছি না। আমার ছেলে দুটো কোথায় গেল? কার্তিক, গণেশ, বাবা কার্তিক, তোরা কোথায় গেলি বাবা? আমি যে তোদেরকে কোথাও দেখতে পাচ্ছি না। কার্তিক, গণেশ, সে কি কোথাও তো নাই। সে কি কার্তিক, বাবা, এই সে কি তোদের এই অবস্থা কে করেছে বাবা? কার্তিক, কার্তিক, ও গণেশ, বাবা গণেশ, বাবা গণেশ, তোদের এই অবস্থা কে করলো? কার্তিক,
আমি আমি আমার পদ্মামাকে একবার স্মরণ করে দেখি। হাই গো কোথায় রইলেন, কোথায় আমার মাগো, মাগো দেখো না আয়াছিয়া গো, ওরে গনে তোরা থাকা গনে। হ্যালো, যারা ভিক্ষা দিবেন তারা টাকাটা হাতে রাখেন, অনুরোধ হাতে রাখেন। দিবেন না? রাখালির মা, ওগো মা, আমার কার্তিক গণেশ ওদেরকে কে যেন সাপে দংশন করেছে মা। দংশন করেছে আমি। কিন্তু ওরা কি অপরাধ করেছে মা? অপরাধ তোমার ছেলে আমার সাথে যে বেদবি করেছে, ওকে উচিত শিক্ষা দিয়েছি। মা, ওদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি মা, তুই ওদেরকে ভালো করে দাও মা, আমার ওগো। কার্তিককে ভালো করে দাও। ওগো রাখালির মা, বলো মা, তোমার ছেলেকে ভালো করতে হলে তোমার কি করতে হবে জানো রাখালির মা? কি করতে হবে মা? আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে, তবেই তোমার ছেলেকে ফিরে পাবে। মা, মা গো, আমি যে গরিব অসহায়, আমি কোথায় কোথায় পাবো তোমার ওই? আমি জানি পুষ্পাঞ্জলি। তুমি গরিব, তুমি বড় অসহায় রাখালির মা। সে দেখো পাশের গ্রাম, ওই গ্রামে গিয়ে 7 বারে বিক্রি করে আমার জন্য পুষ্পর আয়োজন করো, তবেই তোমার ছেলেকে ফিরে পাবে। ঠিক আছে মা, আমি তাই দেখছি, তুমি অপেক্ষা করো মা। বাহি গো বিখ্যাত সবাই লিখে দেন। টাকা পয়সা হাতে
রাখালি মা, ওগো পদ্মা মা, আমার পুষ্পর কি করেছো রাখালির মা? মা আমি অগরে নগরে বিক্রি করে এই যতটুকু কিছু পেয়েছি